এইখানেই হয় ঝামেলাটা শুরু, যে আমি যদি কারোর মতাদর্শে বিশ্বাসী হই তাহলে তার সব ভালো, আর আমি কারোর মতাদর্শে বিশ্বাসী নই মানে তার সবকিছু খারাপ। একটা কথাও আছে বাংলায়, দেখতে যারে নারী চলন তাহার ব্যাকা। মানে আমি যাকে পছন্দ করি না তার সবকিছু খারাপ, বা আমার অপছন্দের মানুষটা সবকিছুই খারাপ হবে। এই জায়গাটাই আমাদের বদলাতে হবে। কনফ্লিক্ট অ্যান্ড এই ফাংশনাল এর মূল গল্প হচ্ছে, কেন আমি বলি একটা চোখ কনফ্লিক্ট একটা চোখ ফাংশনাল রাখবে, ব্যালেন্স, দ্যাট ইজ নোন অ্যাজ ব্যালেন্স। একটা মানুষ তার ভালো দিকগুলো থাকবে, তার খারাপ দিকগুলোও থাকবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানুষরা ব্ল্যাক হোয়াইট হয় না, মানুষরা হয় গ্রে, সাদা কালো মিশিয়ে। যেমন ধরো উত্তম কুমার, উফ কি দারুণ অভিনয়, মানে অভিনেতা, মহানায়ক। ব্যক্তিগত জীবন, কিশোর কুমার কি দারুণ গান গায়, উফ কি দারুণ গান, কি গলা, মানে কি সিম্প্যাথি গলায়। ব্যক্তিগত জীবন, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন নিয়ে কত বইতেই কত কাটাছেঁড়া হয়েছে। গল্পটা বোঝো, গল্পটা হচ্ছে যে আমরা সব সময় শিল্পর প্রেমে পড়বো, শিল্পীর প্রেমে পড়লে হবে না। শিল্প ইজ আ গুণ, শিল্পী ইজ নট আ গুণ, শিল্পী ইজ বেগুন। ঠিক আছে, শিল্প মানে আমি যেটা সৃষ্টি করছি, সেই সৃষ্টিটা হলো দারুণ, মানে আহ বিস্ময়কর একটা বিষয়। আর শিল্পী, সে তো খুঁতে ভরা গুণে ভরা, মানে থাকবেই। আমি আজকে ক্লাসের শুরুতে কি বললাম, দুঃখ, বিরহ, ভালোবাসা এগুলো না থাকলে লেখা আসে না। সত্যি কথা, যার মনে যত কষ্ট তার তত লেখা আসে, যার মনে যত ভালোবাসা। তো একজন বলে, স্যার এর বাইরে কি আর কিছু হয় না? আমি বলতে চাইলাম যে দেখো, তোমার মনটাকে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেই পরিস্থিতিটা মানে সেই পথটা কণ্টকময়, তবে গিয়ে তোমার একটা লাইন আসবে। ভালোবাসার পথ কণ্টকময়, বিরহের পথ কণ্টকময়। ঠিক আছে, তার মানে একটা জিনিস তোমরা আজকে স্পষ্টভাবে বুঝে নাও, শিল্পী আর শিল্প তোমরা কোনোদিনও এক করবে না। মানুষকে তোমরা কোনোদিনও হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হিসাবে দেখবে না। মানুষ মানে গ্রে, সাদা কালো মেশানো।